কিতাব নাযিল করেছেন আমাদের প্রতি, সেই কিতাব দিয়ে মানুষকে, সেই কিতাবের বিধিবিধানকে কোরআনের সমাজের প্রত্যেককে রন্ধে রন্ধে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের মূল দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে আশা ব্যক্ত করেছেন তা নয়, যে তিনি বলেছেন যে আমি খলিফা বানাতে চাই, বরং তিনি আরো বলেছেন আজাআলাহুম ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। তিনি পৃথিবীতে তোমাদেরকে খলিফা নিযুক্ত করেছেন, শুধু আশা ব্যক্ত করেছেন এমনটা নয়, বরং তোমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন। যেমন আমরা একটা আশা করতে পারি যে আজকের ইমাম সুন্দর হবে, আবার পরবর্তী চেঞ্জ করতে পারি, আবার চলতেছে, এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ শুধু ইচ্ছা করেন আমি খলিফা বানাবো, বরং বলছেন আমি তোমাদেরকে খলিফা বানিয়েই দিয়েছি। আমাদের দায়িত্বটা আমাদের বুঝে নিতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি কোনো মান পরিচিত সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য না, আমরা এসেছি আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে সমাজের প্রত্যেকটা স্তরে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যদি কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আসিয়ার মতো ছোট মেয়েদের আজ নির্যাতিত হতে হতো না। আমাদের সমাজ কত পরিচিত অবস্থানে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা বলে থাকি, কিন্তু এখানে শ্রেষ্ঠ সন্তান জন্ম নেয় না। যদি শ্রেষ্ঠ সন্তান জন্ম নিতে, তাহলে কাপড় পরা নিয়ে আন্দোলন করতো না, আমি জামা পরবো না, শাড়ি পরবো, কি পরবো এটা আমার অধিকার, এই ধরনের মিছিল করার অধিকার থাকতো না। এগুলো শ্রেষ্ঠ সন্তান নয়। শ্রেষ্ঠ সন্তান একমাত্র কোরআন সুন্নাহর ভাষ্যগত ওলামায়ে কেরাম, যারা মসজিদ মাদ্রাসার সম্পৃক্ত, যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, যারা রাজপথে পুলিশ সামনে জীবন বিলীন করেছে, এরাই হচ্ছে একমাত্র জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদেরকে এদের সাথে থাকতে হবে। সমাজ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটি সময় এক একজন করে নবী পাঠিয়েছেন। এই কোরআন সেই মেসেজ দিয়েছেন, আমি প্রত্যেকটি জাতির জন্য একজন করে রাসূল পাঠিয়েছি। তাদের কাজ ছিল কি? তোমাদের কাজ ছিল, তারা বলতো সেই কাজের জন্য তারা এসেছে প্রত্যেকটি করতে। আর খালি জানা দিচ্ছে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, এবং আল্লাহ বিরোধী যত অপশক্তি আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে যারা বাধা দান করে, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইন প্রণয়ন করতে চায়, এদেরকে তোমরা বিরত থাকো, এদের থেকে দূরে থাকো। আহ্বান ছিল আল্লাহ, এই পৃথিবীতে একমাত্র গোলামি হবে আল্লাহ। আর এই গোলামির পথ প্রদর্শন করেছেন কাকে দেখে আমরা চিনব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আমাদের জন্য সেই পথ চেনার জন্য একটা মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম, আদর্শ। সমাজ উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ মানি, কিন্তু জীবনে যখন কোনো কর্মকাণ্ডে শরীয়তের কোনো বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত কোনো বিধান যখন আমার আপনার স্বার্থের বিরোধী হয়ে যায়, তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ আর মানতে চাই না। তখন আমরা স্বার্থের দিকে চলে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ সৈনিক আমরা মানি না। কিছুদিন 17 বছর আমরা একজনকে আদর্শ সৈনিক মানতে মানতে জীবন শেষ করে দিলাম বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক।